চুয়াডাঙ্গা বিধাননগর উপজেলার আনসারবাড়িয়া যে রেল স্টেশন, এই রেল স্টেশন কেন্দ্রিক এই হাটটি 1980 সালের দিকে হাটটি চালু হয়েছিল। বর্তমানে এই হাটের বেশিরভাগ কলাই ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্তে নেওয়া হয়। আমরা এখানে দেখছি যে বেলা যত বাড়ছে কলার সরবরাহ বাড়ছে। আমরা যখন সকালে আসছিলাম তখন কলার এত সরবরাহ ছিল না, বেলা বাড়ার সাথে সাথে কলার সরবরাহ বাড়ছে। আমরা এখানে যারা ব্যবসায়ী যারা এসেছে আমরা জানতে পেরেছি যে এখানে যারা এই এলাকার যারা চাষি তাদের কাছ থেকে মূলত এখানে যারা ব্যবসায়ী তারা সংগ্রহ করে তারা এই হাটে কলা নিয়ে এসেছে এবং এদের কাছ থেকে আবার যারা বাইরের যারা ব্যবসায়ী তারা আবার এখান থেকে কলা কিনে কেউ এখান থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল নিয়ে যায়। আবার অনেকজন আবার কয়েকজন আছে যারা এই ট্রেনের মাধ্যমে কিছু কলা নিয়ে গিয়ে কিছু কলা পার্শ্ববর্তী জেলা বা তারপরে কয়েকটি জেলায় কিছু নিয়ে যায়। আমরা এখানে একজন ব্যবসায়ী আছে, আমরা যদি সেই ব্যবসায়ীর সাথে কথা বলি। আপনি কোথাতে আসছেন? কলা ককাদি কলা আনছেন 10 কান্দি বিক্রি হয়ে গেছে? কত করে বিক্রি করলেন? 220 টাকা কিলো। কথা কি ব্যবসায়ী কথা কলা কোথায় পাঠান আপনি? গোয়ালন্দ। কলার দাম আপনি কিসে করে নিয়ে যাবেন কলা? ট্রেনে করে নিয়ে যাবেন আপনারা। আর ভাই কি ব্যবসায়ী আপনি? হ্যাঁ, আমি ঢাকায় বাড়ি। আপনি ঢাকার পার্টি? কলা ককাদি কিনছেন? কথা বলবেন না ভাই, একটু এক মিনিট ভাই। আপনি কোথাতে আসছেন? কি আপনার নিজের কলা? ককাদি কলা আনছেন? প্রতিদিন কি আনেন কলা? দাম কেমন কলার এখন? বাজার খুব একটা মোটামুটি, মানে এখন সামনে রোজা তো এই কলা না আছে রাখা, না আছে আপনার আছে বেচা, বুঝেছেন? পেকে গেলে সে কলা নষ্ট হয়ে যাচ্ছে। এখন সেই হিসেবে বাজার মোটামুটি চলছে, কিছুদিন পর আবার একটু বাজার হয়। জি, আমরা যেটা জানতে পেরেছি যে এই কলা মূলত এই যে শীত মৌসুমে বাজারে কলার সরবরাহ মোটামুটি থাকলেও কলার বাজারে যে বাইরের যে ব্যবসায়ী তারা না একটু প্রমোশনের কারণে কলার দাম একটু কম থাকে। কিন্তু যে সামনে ফাল্গুন চোখ থেকে কলার মূল মৌসুমটা শুরু হয় যে গরমটা, সেই সময় বাজারে কলার চাহিদাও অনেক বাড়ে এবং বাইরে থেকে অনেক ব্যবসায়ী আসে, তখন কলার বিক্রিটাও বেশি হয়। এছাড়া আমরা দেখছি এই হাটের পাশেই কিছু ঘর আছে, এই যে ঘরগুলোতে এখানে কিছু ব্যবসায়ী আছে তারা এই হাট থেকে কলা সংগ্রহ করে তারা এই আগুনের হিটের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে কলাগুলো পাঠিয়ে তারা বিভিন্ন দোকানে সরবরাহ করে টাকা কলা খাবে। যে এখানে একজন কলা নিয়ে যাচ্ছে। আমরা এই যে হাট সম্পর্কে আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি এই হাটটা গত 5 আগস্টের পরে হাট যারা নিয়ন্ত্রণ করতো তারা এখান থেকে চলে গেছে বা পালিয়ে গেছে। এরপর থেকে হাটটি মূলত খাস কালেকশনের মাধ্যমে এখানে খাজনা সংগ্রহ করা হয়। এক কাঁধি কলাতে এখানে 3 টাকা ব্যবসায়ীদের কাছ থেকে, যারা এলাকা থেকে চাষিদের কাছে 3 টাকা এবং যারা ব্যবসায়ী তাদের কাছে 3 টাকা করে খাজনা সংগ্রহ করা হয়। আর আমরা জানতে পেরেছি গত 23শে জানুয়ারি এই হাটটা ইজারা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ইজারা বিজ্ঞপ্তিতে হাটের মূল্য নির্ধারণ করা হয়েছে 4,16,191 টাকা। এই ছিল আমার কাছে সর্বশেষ।